এনসিপির সঙ্গে এখনই জোট গঠন বিষয়ে কিছু বলা যাচ্ছে না, অপেক্ষা করতে হবে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনটি রাজনৈতিক দলকে খুশি করার চেষ্টা করছে সরকার, বললেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। অন্যদিকে বিএনপির প্রার্থী কোকর সহধর্মিণী শামিলা এবং জামায়াতের প্রার্থী ডক্টর মোস্তফা। আরও জানিয়ে দিব, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার উদ্যোগ স্থগিতের সিদ্ধান্ত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। জোট রাজনীতির প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সব দলের সঙ্গে আলোচনা চলছে, এনসিপির সঙ্গেও রাজনৈতিক যোগাযোগ আছে, তবে এখনই জোট গঠন বিষয়ে কিছু বলা যাচ্ছে না, আলোচনা চলছে, অপেক্ষা করতে হবে। শুক্রবার রাজধানীর গুলশানের নিজ বাসভবনে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের শরিক এবং গণতন্ত্রের পক্ষে থাকা অন্য শক্তিগুলোকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে বিএনপি। জোট গঠন ও সরকার গঠনের ক্ষেত্রেও শরিকদের যথাযথ গুরুত্ব দেওয়া হবে, তাদের প্রয়োজনীয় সংখ্যক আসন ছাড় দেওয়ার পরিকল্পনা আছে। জোট রাজনীতির প্রসঙ্গে তিনি জানান, সব দলের সঙ্গে আলোচনা চলছে, এনসিপির সঙ্গেও রাজনৈতিক যোগাযোগ আছে, তবে এখনই জোট সঙ্গে বিষয়ে কিছু বলা যাচ্ছে না, আলোচনা চলছে। সালাউদ্দিন আহমেদ বলেন, আরপিও সংশোধনের বেশ কিছু ধারায় আমরা সম্মত ছিলাম, তবে ২০ উদ্ধারণা অনুযায়ী জোটভুক্ত হলে রাজনৈতিক দলগুলো অন্য দলের প্রতীক নির্বাচন করতে পারত। এই ধারার পরিবর্তনের অধিকাংশ দলই সম্মত ছিল, আমরা আশ্বস্ত ছিলাম, কিন্তু যেভাবে আরপিও পাশ হলো তাতে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না, এতে ছোট দলের বড় নেতারাও সুযোগ হারাবেন। তিনি প্রশ্ন তোলেন, এটি একতরফাভাবে কেন পাশ করা হলো? বিএনপি বহুদলীয় সমৃদ্ধ সংশোধন করতে চায়, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানায়। সালাউদ্দিন আহমেদ আরও জানান, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া যাতে কেউ জিততে না পারে তা নিশ্চিন্তে একক প্রার্থী থাকা আসনে না ভোট সমেত জানিয়েছেন বিএনপি। তিনি আরও জানান, আরপিও সংশোধনের বিষয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি দেবে বিএনপি। আমাদের বাংলাদেশ পার্টির এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, ২০২৪ সালে গণ অভ্যন্তরণ প্রমাণ করেছেন জোর করে ক্ষমতায় থাকা যায় না। তিনি আরও বলেন, বর্তমান সরকার এখন তিনটি রাজনৈতিক দলকে খুশি করার চেষ্টা করছে, তাদের চাপে সরকার দিশেহারা হয়ে পড়ছে, অথচ অতীতে তত্ত্বাবধায়ক সরকারগুলো এমন ছিল যে সরকারের চাপে রাজনৈতিক দলগুলো দিশেহারা হতো। শুক্রবার ২৪শে অক্টোবর দুপুরে ঝিনাইদহ শহরে একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমন কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে মঞ্জু বলেছেন, সব রাজনৈতিক দলের মধ্যে সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা ছিল, কিন্তু এখন আমরা দেখেছি বিএনপির জামায়াত সহ সংঘর্ষ, নানান রাজনৈতিক চক্রান্ত চলছে। এ সময় তিনি ঝিনাইদহ জেলার ৩টি আসনে এবি পার্টির প্রার্থীদের নাম ঘোষণা করেন। তারা হলেন ঝিনাইদহ ১ মতিউর রহমান, ঝিনাইদহ ২ হাতিউজ্জামান খোকন, ঝিনাইদহ ৩ মুফতি মুজাহিদুল ইসলাম। বগুড়া ৪ কালাহু নন্দীগ্রাম সংসদীয় আসন দুটি উপজেলা নিয়ে গঠিত। নন্দীগ্রাম উপজেলার ৫ ইউনিয়ন এবং একটি পৌরসভা ও কাহালু উপজেলায় ৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। এই আসনে এবার বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকর, সহধর্মিণী শর্মিলা রহমান সিথি। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এই আসনের সাবেক এমপি আলহাজ মোশাররফ হোসেন বলেন, জিয়া পরিবার থেকে শুধু বগুড়ায় নয়, দেশের যে কোনো আসনে প্রার্থী হলে আমরা বগুড়ায় নেতা কর্মী সেই আসনে গিয়ে কাজ করব। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী আলহাজ মোশাররফ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে দলীয় সিদ্ধান্তে তিনি পদত্যাগ করেন। মোশাররফ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করে যাব। তিনি তৃণমূল পর্যায়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন, দুটি উপজেলায় উন্নয়নে প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক এমপি ডক্টর জিয়াউল হক মোল্লা, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় উলামা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা ফজলে রাব্বি তোহা, সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম আতাউর জাকির, জাতীয় পার্টি থেকে শাহিন মোস্তফা কামাল, গণতন্ত্রী পার্টি থেকে মঞ্জুরুল ইসলাম মনোনয়ন পেতে কাজ করছেন। এই আসনে জামায়াতের এক প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। এছাড়া এই আসনে বাসরদের পক্ষ থেকে সাইফুজ্জামান টুটুলের নাম ঘোষণা করা হয়েছে। জানা
গিয়েছে এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় শুরা সদস্য ও 3 বারের উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মাওলানা তায়েব আলীর নাম ঘোষণা করা হয়েছিল। গত 1 জুন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সম্প্রতি দলীয়ভাবে পুনরায় যাচাই বাছাই শেষে ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজকে মনোনয়ন দেওয়া হয়। ডক্টর মোস্তফা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও প্রথম শ্রেণীতে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমান তুরস্কের একটি বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছেন। জামায়াতের প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, গত 54 বছর যারা দেশ শাসন করেছেন তারা জাতির উদ্যোগের উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে। 24-এর ছাত্র জনতার অভ্যন্তরে নতুন বাংলাদেশের যে সম্ভাবনা তৈরি হয়েছে, জামায়াতের ইসলামী তা কাজে লাগাতে চায়। আমরা জাতিকে সুখী, সমৃদ্ধ, শক্তিশালী, কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারির 11 দিনের মাথায় সেই উদ্যোগে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বদিউদ্দিন শুক্রবার বলেছেন, এ বিষয়ে একটা দাপ্তরিক সিদ্ধান্ত হয়েছে। খবর বিডি নিউজের। গত 13 অক্টোবর কক্সবাজারে দেশের 4র্থ আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। গত মার্চে এই বিমানবন্দরের নির্মাণ কাজ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বদিউদ্দিন সহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্তা ব্যক্তিরাও দফায় দফায় নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে যেখানে গেছেন। সরকারের পক্ষ থেকে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার ব্যাপক তোড়জোড় থাকলেও সেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালানোর তেমন আগ্রহ দেখায়নি এয়ারলাইন্সগুলো। চট্টগ্রাম ও সিলেট থেকে মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য সহ কয়েকটি গন্তব্যের আন্তর্জাতিক ফ্লাইট চললেও কক্সবাজার থেকে এ ধরনের ফ্লাইট চালানো এয়ারলাইন্সগুলো বাণিজ্যিকভাবে লাভজনক মনে করছেন না। বেসরকারি এয়ারলাইন্সগুলো আগ্রহ না দেখালেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি মাস থেকেই কক্সবাজার থেকে ঢাকা হয়ে কলকাতা ফ্লাইট চালানোর কথা ছিল। তবে এই ফ্লাইট গড়ার আগেই আন্তর্জাতিক করার উদ্যোগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।